সংখ্যালঘু মুসলিমদের জনসংখ্যা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডেবরার বিধায়ক জানান, মুসলিমদের কেন 5টা সন্তান হবে, বেশি সন্তান হলে তাদের ভরণ পোষণের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় বলেই নিজের যুক্তি দিয়েছেন হুমায়ুন কবির। তার মতে বেশি সন্তান বলে কিন্তু তাদের শিক্ষা, খাদ্য, পুষ্টি সবকিছুরই খামতি থেকে যায়। তুলনায় কম সন্তান হলে তাদের সঠিকভাবে মানুষ করতে সুবিধে হয়। যদিও হুমায়ুন কবির বলছেন কোনো পেশাকেই ছোট করতে চান না তিনি, কিন্তু একই সঙ্গে মুসলিমদের মধ্যে থেকেও কেন সমাজের উচ্চপদে প্রতিষ্ঠিত হবে না সেই প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। অর্থাৎ তিনি বলছেন যে কেন একাধিক সন্তান হবে, এবং তিনি একথাও বলছেন যে তিনি যখন কাউকে অ্যারেস্ট করেছেন নিজের কর্মক্ষেত্রে তিনি দেখেছেন, তখন দেখেছেন যে 5 জোড়া চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। এবং তিনি এটাও বলছেন যে 1 থেকে 5 হলে তার থেকে যদি সংখ্যাটা কম হয় তাহলে হয়তো শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকেই আরো উন্নত করা যাবে। কি বলছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, আসুন শোনাই। আমি শুধু মুসলমানদের নিয়ে যদি কথা বলি, তো আমি দেখেছি যে একটা বাড়িতে যদি আমি পুলিশের কাজ করেছি, আমি একটা লোককে ধরে নিয়ে আসি, ধরে নিয়ে আসার পর দেখছি যে যখন ধরে গাড়িতে তুলছি তার ভিতর থেকে 5 জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। তার স্ত্রী তো আছেই, তার যে 5টা বাচ্চা, তাদের যে মুখে তাদের যে ভয়, তাদের চোখে যে ভয়, তাদের মধ্যে যে হতাশা, সেগুলো আমি দেখেছি। তো মানুষ তো কোয়ালিটি মানুষ তৈরি করতে হবে, কোয়ান্টিটি দরকার নেই। যদি 5টার জায়গায় 1টা বাচ্চা হয়, যদি 2টো বাচ্চা হয়, তাকে ভালোভাবে মানুষ করুন, মানুষের মতো মানুষ করুন। আমি বলছি না যে হকার হওয়াটা খারাপ, হকার কিছু থাকবেই, কিছু মেশান হওয়া, রাজমিস্ত্রি হওয়া খারাপ। আমি বলছি না যে ঠেলাওয়ালা, সবজিওয়ালা এরা হবে না, থাকবে, সমাজে থাকবে, আমি লিখেছি এগুলো সবাই থাকবে। কিন্তু সবাই কেন মুসলিম কমিউনিটির মধ্যেই কেন হতে যাবে? কেন মুসলিমদের মধ্যে ইকুয়ালি যে আমাদের যে আজকে সুদিন আসুক, ভালো দিন আসুক বা তারা পড়াশোনা করে কেন এস্টাবলিশ হবে না? কেন তারা সুষম খাদ্য পাবে না? কেন তাদের স্বাস্থ্যের দিকটা আমরা দেখতে পারবো না? তাহলে এতগুলো যদি বাচ্চা হয়, তাহলে না তার শিক্ষা হচ্ছে ভালো করে, না সে ব্যালেন্স ডায়েট পাচ্ছে, না সে ভালো করে এডুকেশন হচ্ছে, কি হচ্ছে না একটা নিজেকে বাচ্চা বয়স থেকেই অবাঞ্ছিত মনে করছে। তার দেখবেন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয় না। একটা মুসলিমদের এভারেজ হেলথ পশ্চিমবাংলায় ভালো নয়, মুসলিমদের এভারেজ হেলথ কিন্তু পশ্চিমবাংলায় ভালো নয়। আপনি দেখবেন তারপর হচ্ছে ছোটবেলা থেকে তাদের মধ্যে পুষ্টি নেই, তাদের চিকিৎসা নেই। একটা পেটগুলো দেখবেন যে মনে হবে যে এটা সারের বস্তা, বাচ্চা বাচ্চা ছেলে, বুকের পাঁজর দেখা যাচ্ছে কিন্তু পেটটা তার বড় হয়ে আছে। কেন? মনে হচ্ছে যে এটা একটা সারের বস্তা। তারপর তার অপুষ্টিতে ভুগছে, পেটের মধ্যে রোগ রয়েছে, হয় জিআরডি আছে, কেঁচু আছে, কি আছে জানি না। কিন্তু এই অবস্থা থেকে মুসলমানদের শুধু আমরা মুসলমানরা কি করি না, পরকালের জন্য ভাবি। আরে পরকাল তো রয়েছেই, যখন যাবো তখন পরকালে বোঝানো যাবে। কিন্তু ইহকালে যতদিন বেঁচে থাকবো, যে একটা আমরা দিন নিয়ে ভাবছি কিন্তু দুনিয়া নিয়ে যদি ভাবি, তাহলে খুব সাংঘাতিক অবস্থায় রয়েছে মুসলমানরা আজকে। সারাক্ষণ সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখবেন যে তারা এই মুসলমানদের কি করে নামাজ পড়লে ভালো হবে, কি করে জান্নাত পাওয়া যাবে, কি করে তার রোজা রাখলে তার পদ্ধতি কি, তার এর পদ্ধতি কি, তার উজু করার পদ্ধতি কি, নানান রকম জিনিস নিয়ে তারা ডিসকাস করে। সম্প্রতি কলকাতার মেয়র তথা রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের করা মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে, ছড়িয়েছে বিতর্ক, বিরোধীরা জনমত সংগ্রহ শুরু করেছে, অস্বস্তিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের মন্তব্যকে খণ্ডন করলেন তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। কি বলছেন শুনবো। বাংলাদেশে যা ঘটছে তার চেয়ে এখানে আমাদের রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। আর শাসক দলে বর্তমানে যারা আছে, বিশেষ করে ফিরহাদ হাকিম গতকাল যা বলেছেন, সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, ফিরহাদ হাকিম আমাদের দলের একজন রেসপেক্টেড লিডার, বহুদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন। তিনি কেন এটা বলেছেন, প্রথমে এটাকে ফাইন্ড আউট করতে হবে, সেটা আমি জানি না কেন বলেছেন, কিন্তু কথাটা উনি ঠিক বলেননি। আজকে আমরা 33% এখানে আছি পশ্চিমবাংলায়, এটা ঠিক 33% আছি, তার 94% মাইনরিটি মুসলিমরা ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, আমাদের দলকে, সেজন্য আমরা গর্বিত। কেন বাড়িয়ে এটা হতে চাইছেন? আমার মনে হয় যে এটা ঠিক নয়। আজকে যে পশ্চিমবাংলার যে মুসলমানদের অবস্থা, মুসলমানদের না, গরিব মানুষেরই অবস্থা, তার মধ্যে বিশেষ করে আমি যেহেতু আজকে মুসলমানদের নিয়ে কথা হচ্ছে, তাই আমি সব মানুষ নিয়ে, আদিবাসী, শিডিউল কাস্ট এদের নিয়ে কথা বলবো না, আমি শুধু মুসলমানদের নিয়ে যদি কথা বলি, তো আমি দেখেছি যে একটা বাড়িতে যদি আমি পুলিশের কাজ করেছি, আমি একটা লোককে ধরে নিয়ে আসি, ধরে নিয়ে আসার পর দেখছি যে যখন ধরে গাড়িতে তুলছি তার ভিতর থেকে 5 জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। তার স্ত্রী তো আছেই, তার যে 5টা বাচ্চা, তাদের যে মুখে তাদের যে ভয়, তাদের চোখে যে ভয়, তাদের মধ্যে যে হতাশা, সেগুলো আমি দেখেছি। তো মানুষ তো কোয়ালিটি মানুষ তৈরি করতে হবে, কোয়ান্টিটি দরকার নেই। যদি
5টার জায়গায় একটা বাচ্চা হয়, যদি 2টো বাচ্চা হয়, তাকে ভালোভাবে মানুষ করুন, মানুষের মতো মানুষ করুন। আমি বলছি না যে হকার হওয়াটা খারাপ, হকার কিছু থাকবেই, কিছু মেশান হওয়া, রাজমিস্ত্রি হওয়া খারাপ। আমি বলছি না যে ঠেলাওয়ালা, সবজিওয়ালা এরা হবে না, থাকবে, সমাজে থাকবে, আমি লিখেছি এগুলো, সব সমাজে থাকবে, কিন্তু সবাই কেন মুসলিম কমিউনিটির মধ্যেই কেন হতে যাবে? কেন মুসলিমদের মধ্যে ইকুয়ালি যে আমাদের যে আজকে সুদিন আসুক, ভালো দিন আসুক বা তারা পড়াশোনা করে কেন এস্টাবলিশ হবে না? কেন তারা সুষম খাদ্য পাবে না? কেন তাদের স্বাস্থ্যের দিকটা আমরা দেখতে পারবো না? তাহলে এতগুলো যদি বাচ্চা হয়, তাহলে না তার শিক্ষা হচ্ছে ভালো করে, না সে ব্যালেন্স ডায়েট পাচ্ছে, না সে ভালো করে এডুকেশন হচ্ছে, কি হচ্ছে না একটা নিজেকে বাচ্চা বয়স থেকেই অবাঞ্ছিত মনে করছে। তার দেখবেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় না। একটা মুসলিমদের এভারেজ হেলথ পশ্চিমবাংলায় ভালো নয়, মুসলিমদের এভারেজ হেলথ কিন্তু পশ্চিমবাংলায় ভালো নয়। আপনি দেখবেন তারপর হচ্ছে ছোটবেলা থেকে তাদের মধ্যে পুষ্টি নেই, তাদের চিকিৎসা নেই। একটা পেটগুলো দেখবেন যে মনে হবে যে এটা সারের বস্তা, বাচ্চা বাচ্চা ছেলে, বুকের পাঁজর দেখা যাচ্ছে কিন্তু পেটটা তার বড় হয়ে আছে। কেন? মনে হচ্ছে যে এটা একটা সারের বস্তা। তারপর তার অপুষ্টিতে ভুগছে, পেটের মধ্যে রোগ রয়েছে, হয় জিআরডি আছে, কেঁচু আছে, কি আছে জানি না। কিন্তু এই অবস্থা থেকে মুসলমানদের শুধু আমরা মুসলমানরা কি করি না, পরকালের জন্য ভাবি। আরে পরকাল তো রয়েছেই, যখন যাবো তখন পরকালে বোঝানো যাবে। কিন্তু ইহকালে যতদিন বেঁচে থাকবো, যে একটা আমরা দিন নিয়ে ভাবছি, কিন্তু দুনিয়া নিয়ে যদি ভাবি, তাহলে খুব সাংঘাতিক অবস্থায় রয়েছে মুসলমানরা আজকে। সারাক্ষণ সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখবেন যে তারা এই মুসলমানদের কী করে নামাজ পড়লে ভালো হবে, কী করে জান্নাত পাওয়া যাবে, কী করে তার রোজা রাখলে তার পদ্ধতি কী, তার এর পদ্ধতি কী, তার উজু করার পদ্ধতি কী, নানান রকম জিনিস নিয়ে তারা ডিসকাস করে। কিন্তু পৃথিবী যে এগিয়ে চলেছে সেই দিকে তার ডিসকাশন নেই। যেন আমি এসেছি একটা মুসাফিরের মতো, কয়েকদিন থাকবো তারপর চলে যাবো। এটাই হচ্ছে মুসলমানদের বেসিক প্রিন্সিপাল। এখানটাতেই গন্ডগোল রয়েছে। আমি বলবো না গন্ডগোল, ঠিক কথাটা বলবো না। আমি বলবো যে যখন জান্নাতে যাবো বা যখন জান্নাতে যাওয়ার মতো কাজ করবো, তখন জান্নাতে নিশ্চয়ই যাবো, তখনকার কথা তখন ভাবা যাবে। কিন্তু এই যে আমি 75 বছর 80 বছর পৃথিবীতে থাকলাম, মানে দুনিয়ায়, তো তার জন্য একটা কিছু করবো না, এটা একটা মানে অদ্ভুত লাগে। তো সেটাই আমি বলেছি যে মুসলমানদের কোয়ান্টিটি দরকার নেই, কোয়ালিটিটা ঠিক করুন। যে মুসলমানরা অলরেডি জন্ম নিয়েছে, যারা আমাদের পশ্চিমবাংলায় বাস করছে, যারা আমাদের ভারতবর্ষে বাস করছে, তাদের সার্বিকভাবে মান উন্নয়ন করুন। তাদের শিক্ষার মান, স্বাস্থ্যের মান, তাদের বাসস্থান। আমি দেখেছি প্লাস্টিকের উপরে বাচ্চাগুলো শুয়ে আছে, একটা ত্রিপলের উপরে মানে সুতির কাপড় পর্যন্ত নেই। জানেন সেগুলো কত হেলথ হ্যাজার্ডাস? একটা প্লাস্টিকের উপরে শুয়ে থাকা, সারের বস্তার উপরে শুয়ে থাকা, আর মারামারি করে, গন্ডগোল করে, যত সব কিছু করে দেখবেন মুসলমানরাই করে বেশিরভাগটাই। যদি সত্যিকারে ফিরে থাকি মুসলিম কমিউনিটির জন্য কিছু করতে চান, তাহলে তাদের জন্য তাদের আপলিভমেন্টের ব্যবস্থা করুন, তাদের একটু মান মর্যাদা কী করে বাড়ে সেটার জন্য ব্যবস্থা করুন। সংখ্যায় বাড়িয়ে লাভ নেই, যে সংখ্যা আছে তা অনেক আছে, যেরকম বাড়ছে সেরকমই বাড়বে। গ্রোথ রেট মুসলিমদের এখনও একটু হলেও বেশি আছে হিন্দুদের থেকে। পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের দিকে আমার মনে হয় হিন্দুদের আছে 1.6। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।